নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আর দেখুন আকাশটা মেঘলা মেঘলা ভর্তি। আর সামনেই রথযাত্রা। রথযাত্রা মানেই বাজারে নানান ধরনের মুখরোচক খাস্তা গজা টজা পাওয়া যায়। সেই একটা গজাই আজকে আমি তৈরি করব। আর এই গজাটা বিশেষভাবে জগন্নাথ দেবের খুবই প্রিয়। আর এই গজাটি পুরীতে খুবই বিখ্যাত, মানে পাওয়া যায়। সেই গজাটাই আজকে আমি বাড়িতে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যেতে পারে খুবই সহজে, খুবই অল্প উপকরণের দ্বারা, সেটাই আজকে আমি দেখাবো। চলুন তাহলে শুরু করি। এখন আমি ময়দাটাকে চেলে মেখে নেব। একটা বড় বাটি সাইজের 1 বাটি ময়দা নিয়েছি একটুখানি ঘি আর লবণ তো লাগবেই। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটুখানি ঘি। ময়দাটাকে একটু ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এখন আমি একে ঢেকে দেবো। আর ওখানে উনুনটা ধরিয়ে নিয়ে আমি চিনির শিরাটা তৈরি করি। এটা গরম হয়ে গেছে। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। আর এই বাটির মাপ করে 1 বাটি জল দিয়ে দেবো। কারণ শিরাটাকে বেশি পাতলা করা যাবে না। আমি চিনি আর জলটাকে ভালো করে ফুটিয়ে গাঢ় করে নেব। চিনির শিরাটা যাতে জমে না যায় তার জন্য আমি একটুখানি ভিনিগার দিয়ে দেবো এর মধ্যে। আপনারা চাইলে একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, ঠান্ডা হলে একদম জমে মানে চাকা চাকা হয়ে যাবে না। রসটা একদম রেডি হয়ে গেছে। ডোটা একদম পারফেক্ট হয়েছে। এটাকে আমি লেচি কেটে নেব। লেচিটাকে আবার ঢেকে রাখবো, নাহলে শক্ত হয়ে যাবে। লেচিটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব। বাকিগুলো এরকম করে বেলে নেব। আমার সবকটা রুটি বেলা হয়ে গেছে। এই দেখুন রুটির মতো করে বেলে নিয়েছি, একদম পাতলা পাতলা রুটির মতো করে। এখন আমি এর উপরে একটুখানি ঘি আছে, ঘি ছড়িয়ে ছড়িয়ে দেবো। আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন, আমি ঘি দিচ্ছি। ঘির গন্ধটা খুব সুন্দর, তো ভালো লাগে। এরপর একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো। আর একটা রুটি দিয়ে দেবো এর উপরে।
আমি এখানে 6টা রুটি নিয়েছি, লেয়ার বেশি করব, মোটা করব জন্য। আপনারা কম চাইলে কম দিয়েও করতে পারেন, বেশি চাইলে বেশি দিয়েও করতে পারেন। আমার সবগুলো লেয়ার তৈরি করা হয়ে গেছে, একটার উপর একটা দিয়ে। এই যে ঘি দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, এগুলো দিলেই মানে লেয়ারটা ভালো হবে। এখন এই সবগুলোকে একসঙ্গে ধরে আমি রোল করে নেব। এই রোলটা যখন করব একটু চেপে চেপে নেব। এখন একটা ছুরি দিয়ে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। এখন এইগুলোকে একটু এরকম করে চেপে নিয়ে, হালকা একটু চেপে নিয়ে একটুখানি বেলে নেব। সবগুলো হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। খুব বেশি গরম হলে হবে না, তেলটা হালকা গরমের মধ্যেই দিয়ে দিতে হবে। অল্প অল্প করে সবগুলো ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন একদম লাল লাল হয়ে গেছে। সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে। এখন তুলে নেব। ওটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিনি শিরার মধ্যে দিয়ে চুবিয়ে নেব। এগুলো ভিজানো হয়ে গেছে। বাকিগুলো এর মধ্যে ভিজিয়ে নেব, শিরার মধ্যে। এই যে দেখুন আমার সেই খাস্তা গজা তৈরি করা হয়ে গেছে।
কতটা সুন্দর হয়েছে দেখুন, সবে রস থেকে তুলে নিয়েছি আর একদম মুচমুচে হয়েছে। খাজাটা তৈরি করতে খুবই সোজা আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে তৈরি করে আপনারা ঘরে অনেক দিন রেখে খেতে পারবেন আর খেতে খুবই ভালো, খুব সুন্দর লাগে খেতে। আশা করছি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই খাজাটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, একটা লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব